বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমি বিদ্যুৎ সাহেবকে উপস্থিত করেছি এবং তার সাথে কিছু কথা বলবো এবং কিছু প্রশ্ন ওনাকে আমি করব। বিদ্যুৎ সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, মন্দ দুটার মাঝামাঝি, তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, বর্তমান যে আমরা একটি পরিস্থিতি দেখছি, যেটি আপনার রাষ্ট্রের সংস্কার, এটি একটি বিষয়। আরেকটি বিষয় যে আমরা যে উচ্ছৃঙ্খল পরিস্থিতি বর্তমান দেখছি, এই বিষয়ের উপরে আপনি কিছু কথা বলবেন, এটি কেন এবং কেন হচ্ছে? কারণ গণঅভ্যুত্থান ঠিকই হয়েছে, দেশ পুরোপুরি স্বাধীন হয়নি। দেশ স্বাধীনের পরে এই যে বুদ্ধিজীবীগুলো যারা দেশের জন্য কিন্তু তারা নির্যাতনের বাইরে গিয়েছে, বিশেষ করে সাংবাদিক মহল, নাম না বললে নয়। 21 টেলিভিশনে ডক্টর কনক সরোয়ার, তার সাথে আমি জেলও খেটেছি। আমি পুরাতন জেলখানায় ছিলাম। তারপরে হচ্ছে 21 টেলিভিশনের সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, এদের কি তিনজনকে কি উপদেষ্টা হিসেবে বা সহকারী উপদেষ্টা হিসেবে রাখা যেত না? দেশ পুরোপুরি স্বাধীন হয়। এই যে চেয়ারগুলোতে প্রথমত ডক্টর কনক সরোয়ার 21 টেলিভিশনের বিশিষ্ট সাংবাদিক, একজন ভালো মাপের সাংবাদিক, ইলিয়াস যে ইঙ্গিতগুলো করেছে সেটা কিন্তু প্রতিফলন ঘটছে। পিনাকি ভট্টাচার্য সে যেগুলো বলেছে সেটা কিন্তু ঘটছে। যেমন আমি এই আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটাকে আমি দখল করেছি। এই ব্যবসা প্রতিষ্ঠান দখল করার পরে আমার ম্যানেজারকে আমি রাখবো না আপনার ম্যানেজারকে রাখবো? আপনার কি শুনতে চাই? বিষয়টা হচ্ছে এটা যে আপনার যে প্রশ্নটা করলেন, এটা প্রশ্নে আপনি একটি অভিমত পোষণ করছেন আর কি, যেটি আসলে ওনাদের শুধু অভিমত নয়, একটা রাষ্ট্র, মানে আপনি এটা চান আর কি। আপনি এটা চান যে ওনাদের যেহেতু সরকারি বিষয়, এখানে যে কাউকে তো আমরা ইচ্ছা করলে সেখানে দিতে পারি না, সেখানে গ্রহণযোগ্যতা এবং আরো অনেক কিছু নির্ভর করে, যে সেই বিষয়ে আপনি আপনার অভিমত সেখানে পোষণ করেছেন। এটা আপনি করতে পারেন, জাতি হিসাবে, দেশের নাগরিক হিসেবে আপনার অধিকার রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এইটা যে আপনার বুঝতে পারেননি যে বাংলাদেশের 70টি বছর তারা রয়্যাল এজেন্ট ছিল। যেমন রাষ্ট্রপতি শেখ হাসিনার লোক চক্ষু, সেনাপ্রধান সে কি ওয়াক্কারুজ্জামান, সে শেখ হাসিনার আত্মীয়। ওয়াক্কারুজ্জামান না কি নামে, ওয়াক্কার নামে চেনে, শেখ হাসিনার আত্মীয়। তাহলে আমি যদি আপনার লোক হই, তাহলে আমি কি অন্য কারো দিকে আমি সাপোর্ট করব না আপনার সাপোর্ট? হ্যাঁ, অবশ্যই আমার সাপোর্ট করতে হবে। রাইট। এই যে বিমান দুর্ঘটনার ঘটনাটা দেখেন, সেখানে ডিভাইসগুলো নেই। আচ্ছা, একটি বিমান যখন উড্ডয়ন হয়, সেটা পুরাতন বিমান হোক, সেটা দেখার বিষয় না। বিমানটা তো সুস্থ, সে পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু একটা পাইলট কিন্তু সে কিন্তু ফ্লাই করে। সেখানে একটা বিমান ফ্লাই করলে পরে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া যায়, সেই প্রযুক্তি বাংলাদেশেও আছে, সারা বিশ্বে আছে। যদি থেকে থাকে তাহলে সেই প্রযুক্তিটা কেন ব্যবহার করা হলো না? পাইলট বারে বারে মেসেজ দিয়েছে যে এটা স্কুলের মধ্যে পড়ে যাচ্ছে। যদি সেই প্রযুক্তিটা থাকতো, হাজার কোটি কোটি টাকা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে, তাহলে বিমানটিকে কি করতো? সমুদ্রের মধ্যে ফেলে দিতে পারত। যেমন ড্রোন, সামান্য ড্রোন আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে একটা বিমানকে কেন অত্যাধুনিক করা হলো না? আর এই বিমান হচ্ছে মানে একদম বাজেপ্ত বিমান, সেটাই শেখ হাসিনা নিয়ে আসলো। আবার শেখ হাসিনা মানে সেই বিমানটি ব্যবহার করা হলো, হওয়ার পরে যখন আগুন লেগে গেল, কোমলমতি শিশুরা যখন মারা গেল, ঠিক সেই অল্প সময়ের মধ্যেই আবার সচিবালয় ঘেরাও, আবার সেখানে ওই কি বলে ককটেল বোম পাওয়া যায় ছাত্রলীগের নেতার কাছে। তাহলে এটা পরিকল্পিত কিনা? অবশ্যই পরিকল্পিত। কেননা তারা চাচ্ছে যে বাংলাদেশ অরাজকতার মধ্যে হোক। আনসার লীগ, র্যাব লীগ, পুলিশ লীগ, সিআইডি লীগ, ডিবি লীগ এগুলো তো পারলো না। এখন তারা কি করছে, যে এইটি করে একটা উত্তপ্ত অবস্থা করা, যাতে করে ভারত একটা আক্রমণাত্মক করে এবং আওয়ামী লীগ যাতে ঢুকে এই দেশটাকে দখল করতে পারে। আরেকটা দিকে তাকান, বারে বারে এয়ারপোর্টে প্রবাসীদের লাগেজ কিন্তু কেটে বিভিন্ন পণ্য, দামি দামি পণ্যগুলো চুরি করা হয়। আপনি দেখবেন সেই নিয়োগগুলো কাদের?
শেখ হাসিনা নিয়োগ, গোপালগঞ্জের নিয়োগ, তারা কি করছে? এটা ষড়যন্ত্র করছে, যাতে করে এই প্রবাসী থেকে যে সমস্ত ভাই বোনেরা কষ্ট অর্জিত টাকা, ডলার এবং জিনিসপত্র নিয়ে যে আসে, এই লাগেজগুলোতে কেটে চুরি করা হচ্ছে, যাতে করে তারা বিদ্রোহ করে এবং রেমিটেন্স পাঠানোর জন্য বন্ধ করে দেয়। এটাকে ষড়যন্ত্র করা। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত দিক দিয়ে চাপ সৃষ্টি হচ্ছে, সে এক এক করে কিন্তু চেষ্টা করছে না তা না বলো। তার মানে এই না যে দূরে ধোয়া তুলসী পাতা ধোয়া, আমি এটা বলবো না। যেমন ওই যে আসিফ নজরুলের কথা বলছি, হাজার হাজার কোটি টাকা ইতিমধ্যে বিদেশে পাচার করেছে, আমেরিকায় অলরেডি বাড়িও কিনেছে। এগুলো আমরা দেখানোর পরে যদি অন্তর্বর্তী সেখানে সরকার যদি এই পদক্ষেপগুলো না নেয়, তাহলে আমি করি যে তার জেনে শুনে সে পদক্ষেপ নিচ্ছে না। আর যদি নেয় তাহলে সে অন্তর্বর্তীকালে সরকারের সে সঠিক চেয়ারে রয়েছে। কেননা কিন্তু এই দায়ভার কিন্তু সরকারকে নিতে হবে। আমি তো আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করি, এখানে লস লাভ এটা কিন্তু দায়ভার কিন্তু আমাকে নিতে হবে। তো বাংলাদেশ থেকে আমরা আমাদের ভ্যাট ট্যাক্স দিয়ে সেই ভ্যাট ট্যাক্সের বিনিময়ে বিভিন্ন প্রশাসনের বেতন হচ্ছে। আপনি দেখেন বিসিএস ক্যাডার জজ তার গাড়ি থেকে আমেরিকার সময় ফেন্সিটির বস্তা উদ্ধার করা হয়। আমি ওই বিষয়ে যাচ্ছি না। আমি কেন যাচ্ছি, কেন বলছি সেটা বলি, আমি কেন বলছি সেটা বলি। আমাদের প্রসঙ্গ দেন, কেন বলছি, কথার প্রসঙ্গ কেন বলছি, অনেক ঘুরিয়ে আর কি, না অনেক ঘুরিয়ে না, কেন বলছি বলতে দেন। 3 প্লেসে আসলে না 3 প্লেসে না, কেন বলছি সেটা শেষ করতে দেন না। এটা এই জন্য আমি লাইভ না কেন আমি বলছি, শেখ হাসিনা নিয়োগপ্রাপ্ত মানে যে খালি বিসিএস ক্যাডার না, একটা যদি এয়ারপোর্টের একটা ক্লিনারও হয় সেও খারাপ। এটা আমাকে কেন শেষ করতে দিচ্ছে? যেমন পল্লী বিদ্যুতের লোডশেডিং এর কথা, বাংলাদেশে আয়তন কত, 7 সিস্টার এগুলোর বিশাল আয়তন হয়, অল্প একটু আয়তন। এখানে কল কারখানা, মিল ফ্যাক্টরি, কিন্তু যারা যে সমস্ত বৈদ্যুতিক যে কারেন্টগুলো অবজার্ভ করতো, এখন তো 200 না 300 ফ্যাক্টরি বন্ধ। তার লোডশেডিং হয় কেন? দেখবেন খাবার সময় লোডশেডিংটা করে, মানে বন্ধ করে দেয়। ঠিক পানির যখন দরকার, সকালবেলা উঠে উজ্জু করবে, সেই সময়টা বন্ধ করে দেয়। আপনাকে বুঝতে হবে ওই সমস্ত চেয়ারগুলোতে শেখ হাসিনা 17 বছর নিয়োগপ্রাপ্ত শয়তান রয়্যাল এজেন্টরা বসে আছে, যার কারণে একটা তারা মানে ঠান্ডা মাথার পদ্ধতিতে তারা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। আমি এটি বলতে চাচ্ছি। এখানে শুনুন, এখানে দীর্ঘ প্রায় 11 মাস তো পারি হয়ে গেল, 1 বছরের কাছাকাছি আমরা আসলাম। যে সরকার রয়েছে আপনার বৈষম্য বিরোধী যে সরকার, সেই সরকারই আপনারা ক্ষমতা রয়েছে। এই আমার গত মাসের আগের মাসে আমার বাড়িতে থাকে সবসময় তালা মারা, এখন সবাই মানুষের বাড়ি একদম খালি। তো সেখানে বিল এসেছে অনলি 90 টাকা, এবং এর পরের মাসে আমি যে কারেন্টটি খরচ করেছি আর কি, 7 দিন নাকি 5 দিন ছিলাম বাড়িতে গিয়ে আর কি, সেখানে ছিলাম। থাকার পরে আমার বিল এসেছে আপনার 700 টাকা, এটি বিল এসেছে। কিন্তু সেটি এসেছে গত মাসে, অর্থাৎ আমি যে মাসে এই কারেন্টটি খরচ করেছি সেই মাসের আসেনি। আসলে পল্লী বিদ্যুতের বিষয় নিয়ে তো এটি তো নিয়ে তো আন্দোলন হচ্ছে। এখানে সরকার অথবা আপনাদের বৈষম্য বিরোধী কথা বলছে, যারা দায়িত্বে রয়েছেন, তারা কোনটা ছিটছে এবং কোনটা দেখছে, এটি নিয়ে তো আন্দোলন হরহামেশা আমরা দেখছি। এটির কোনো সুরাহা হচ্ছে না। আসলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা চেয়ারে বসে আছে, তারা আগে বাটন সেট ব্যবহার করতো মোবাইল, এখন তারা স্মার্টফোন, বড় বড় দামি গাড়ি আর মেয়েদের মানে এনজয় নিয়ে তারা ব্যস্ত আছে। আমি যেটা বলি সরাসরি বলি, কেননা আমি গুলিবিদ্ধ হওয়ার পরেও আমি জুলাই ফাউন্ডেশনে কোনো টাকা নেই, সেটা আপনিও জানেন। আমি বলেছি যারা আহত, যারা চোখ হারিয়েছে, যারা নির্যাতন নিপীড়িত, তাদের মধ্যে টাকাটা দেওয়া হোক। এই মন মানসিকতা তাদের আমার জায়গায় থাকতো কিনা আমার সন্দেহ। এখন কথা হচ্ছে, আমি আপনাকে আগে বলেছি যে আমি সাফাই গাই না, যেটা সত্য সেটা। এখন কথা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত নেতা কর্মীরা